একসময় বিভিন্ন জায়গা থেকে ফুল কিনে এনে সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্রি করতেন মেহেদী হাসান মানিক। সেই ফুল ৩ থেকে ৪ দিনের বেশি তরতাজা রাখা সম্ভব হতো না, ফলে বেশি ফুল সংগ্রহ করে লোকসানে পড়তে হতো তাকে। বর্তমানে পড়াশোনার পাশাপাশি অন্যের জমিতে স্বল্প পরিসরে গাঁদা ও গোলাপ ফুলের চাষ শুরু করেছেন। নিজের উৎপাদিত ফুল পাঠাচ্ছেন ঢাকা, সিরাজগঞ্জ ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে। রায়গঞ্জে বাণিজ্যিকভাবে প্রথম ফুল চাষ করেই সফলতার স্বপ্ন দেখছেন তরুণ এই উদ্যোক্তা। শুরুতে স্বল্প পরিসরে ফুল চাষ করে সফলতা অর্জনের স্বপ্ন দেখছেন তিনি। 15% জমি বাৎসরিক লিজ নিয়ে লাল লিংকন জাতের গোলাপ ও চাপা গাঁদা ফুল চাষ শুরু করেন এই উদ্যোক্তা। তার বাগানে প্রতিদিন ফুলপ্রেমী দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। ফুলের নয়নাভিরাম সৌন্দর্যে মন জোড়ায় তাদের। আমি ব্রহ্মগাছা থেকে আসছি, শুনেছি এখানে নাকি অনেক ভালো গাঁদা ফুল এবং গোলাপ ফুলের চাষ করা হয়। তো এখানে এসে দেখলাম মাশাআল্লাহ সবকিছু অনেক ভালো চাষ করছে, অনেক ভালো লাগলো। তো আমি নিয়ত করছি যে এখান থেকে চারা নিয়ে গিয়ে আমি আমার বাড়িতে আমার জমিতে চাষ করব। আমাকে খুব ভালো লাগতেছে। আমি বন্ধু আমাকে ফোন দিয়ে বলতেছে, বন্ধু আমি এরকম বাগান করতেছি, ফুলের বাগান করতেছি। তো আমি এখন এখানে এসে দেখতেছি যে গোলাপ ফুল খুব ভালো লাগতেছে, এই পাশে গাঁদা ফুল খুব ভালো লাগতেছে। আমি তো কখনো তো এইভাবে বাগান দেখিনি, আমার জীবনে ফার্স্ট। আমার বন্ধু বাগান করছে বিধায় আমি বগুড়া থেকে এখানে বাগানটা দেখতে যাচ্ছি। এখানে ঘাস নিড়ানো, সেচ দেওয়া, সার বিষ প্রয়োগ করা, এগুলো যাবতীয় কাজ করি। যেগুলো হালকা একটু ফুটে গেছে সেগুলো কাটিং করে নিয়ে দোকানে বিক্রি করব, আর যেগুলো কলি টাইপ আছে সেগুলো ক্যাপ করে দেব। এখানে আমি ঘাস সাফ করি, ফুল তুলি, কসময় দেখাশোনা করি, পানি দিই। মানিক জানান, পড়াশোনার পাশাপাশি একটি ফুলের দোকান দেয় সে। শহর থেকে ফুল কিনে এনে বিক্রি করতে হয়, কিন্তু সেই ফুল বেশি দিন না টিকায় বিকল্প হিসাবে 15% জমিতে চাষ শুরু করেন। তিনি বলেন, আগে অন্যের কাছে ফুল কিনতে যেতে হতো, আর এখন অন্যরা তার কাছে কিনতে আসছে। গাইবান্ধা ও পাবনা থেকে পাইকাররা এসে বাগান থেকেই ফুল কিনে নিয়ে যায়। তবে অন্য ফসলের তুলনায় ফুল চাষের উৎপাদন খরচ একটু বেশি হলেও লাভও বেশি। আমি 4-5 বছরের লগা ফুলের ব্যবসা করি, আমার নিজস্ব দোকান আছে। সো ওইটার মাধ্যমে আমার ফুলগুলো সংরক্ষণ করতে একটু সমস্যা হয়ে যায়। যেমন ধরেন যে 2-3 দিন থাকে না, ঢাকা থেকে ফুলগুলো আসতে গাড়িতে নষ্ট হয়ে যায়। তো এগুলো অ্যাভারেজে কিছু ভাবার পরে ভাবলাম যে আমি যদি কোনো একটা বাগান করতে পারি, তাহলে গাঁদা আর গোলাপের যেহেতু চাহিদাটা বেশি, তো আমি যদি গাঁদা আর গোলাপের চাষটা করতে পারি আমাদের এই মাটিতে যদি হয়, যেহেতু রায়গঞ্জ থানার ভিতরে কোথাও নাই বা আমাদের জেলার ভিতরে খুবই কম, তো আমি এই হিসাবে আমি যশোর থেকে যে আমার মালগুলো আসতো ওখানে গেছিলাম। যাওয়ার পর ওদের সাথে কথাবার্তা বলার পরে ওনাদের বললাম যে তাহলে আমাকে সহযোগিতা করা লাগবে। আমার যে মহাজন ছিল 3-4 বছর, তার সাথে আমার ভালো একটা বন্ডিং ছিল। পরে বললাম যে আমাকে চারা দিতে হবে। তো আমি যে মনে করেন দেন আমাকে এই গাঁদা গোলাপের চারাগুলো নিয়ে আসি স্বল্প পরিসরে। আমি 3000 গাঁদার চারা লাগাইছি, আর 1200 মনে করেন যে আপনার গোলাপের চারা লাগাইছি। তো এটা থেকে আমি স্বল্প পরিসরে শুরু করলাম, যে দেখে এখন কী অবস্থা। তো আলহামদুলিল্লাহ আমি যেটা দেখতেছি যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন আছে এভাবেই। আর আমার যে কোনো সমস্যা হলে আমি তাদেরকে ফোন দিই যে ভাই এই সমস্যা এরকম, তারা আমাকে বলে দেয় কখন কোন জিনিসটা দিতে হবে। এটা থেকে নিই প্রসেস আমার এখান থেকে মনে করেন যে মোটামুটি আমার দোকান কাভার হয়ে বর্তমান যে ফুলটা আসতেছে 4 মাস পরে যে ফুলটা আসতেছে, আমি 4 মাস কষ্ট করছি। 4 মাস পরে যে ফুলটা আসতেছে আলহামদুলিল্লাহ আমার দোকান কাভার হয়ে আমি বিভিন্ন জেলায় আমি মাল দিচ্ছি। যেমন পাবনাতে আমি মাল দিই, আবার গাইবান্ধাতে আমি মাল দিই। ওরা এসে ফুল দেখে গেছে, আমাকে অগ্রিম অ্যাডভান্স করে যায় যে এত তারিখের জন্য ফুল আমাদের লাগবে। যে আমার চিন্তাধারা আছে যে আমার যেহেতু আমার এই যে বাগান এটা সাকসেস, এখন ওইটা মোটামুটি আল্লাহ যতটুকু দিয়েছে সাকসেস। এখন আমার পরবর্তী চিন্তাধারা আমি বিগ অ্যামাউন্টে কিছু করতে চাই। যেমন ধরেন যে আমার জমি অলরেডি 2টা নেওয়া হয়েছে, তো আমি এক জায়গায় গাঁদা গাড়বো, আর এটা পুরাটুকি মনে করেন যে আপনার গোলাপের বাগান করে ফেলামো। তো আমার চিন্তাধারা যে মনে করেন যে আমি ফুলের উপরই কিছু একটা করবো, যে আরও যেন বাগান আমি বৃদ্ধি করতে পারি। সরকারের কাছ থেকে ফুল চাষিদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ এবং সহায়তা প্রদান করা হলে ফুলের আবাদ বাণিজ্যিক বৃদ্ধি সহ এর বাজার আরও সম্প্রসারিত করা হবে বলে মনে করেন মানিক। কৃষি নির্ভরে এ অঞ্চলে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে, এতে করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং ফুলের ভালো দাম পেলে এ অঞ্চলের ফুল চাষের পরিধি আরও বাড়বে, এমনটাই মন্তব্য করছেন কৃষিবিদরা। সেই সাথে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে দেশ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।